নমস্কার বন্ধুরা, গুড ইভিনিং। চলে এলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজ মঙ্গলবার 19 নভেম্বর। তো আজকে অ্যাকচুয়ালি এখন আমি ব্লগটা পোস্ট করছি। গতকাল ব্লগ পোস্ট করতে পারিনি, তো গতকালের কিছু শেয়ার করেছি আর আজকের দুটো মিলে আজকেই ব্লগটা দিচ্ছি। তো প্রথমেই জানাই আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখানে আছেন খুব ভালো আছেন, নিরাপদে আছেন। আমিও ভালো আছি। তো আমি আজকে যা যা রান্না বান্না করেছি একটু আধটু শেয়ার করতে চেষ্টা করেছি আপনাদের সঙ্গে। প্লিজ আমার চ্যানেলে দেখে একটুখানি আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, তাহলে আমার খুব উপকার হয়। থ্যাংক ইউ। দিনটা ছিল সোমবার। আমি এটা লাঞ্চের মেনু দেখাচ্ছি। বানিয়েছিলাম ব্রাউন রাইস আর একটা ফুলকপি, পনির আর ক্যাপসিকাম সব মিশিয়ে একটা সবজি, আর বেগুন ধনেপাতা দিয়ে একটা সবজি, আর একটু আলু ভাজা। আর এখানে টেবিলে আছে, বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে না অ্যাকচুয়ালি ঢাকা দিয়ে একটু দুধ রেখেছি, দুধটা খুলে দেখালাম। আর ওদিকে অল্প একটু ওট মানে বেদানা ছাড়িয়েছিলাম, বেদানা রেখেছি, ওটা পরে খাবো বলে, খাবার পরে। আর এটার মধ্যে একটু ওটস আছে, ওটস অ্যাকচুয়ালি শেষ হয়ে গেছে, আনাতে হবে, এইটুকু বাকি ছিল তাই আনালাম। তো সোমবারে নিরামিষ মেনু দেখিয়ে দিলাম। সোমবার ভিডিওটা করা সম্ভব হয়নি, একটু শরীর খারাপ ছিল খুব, ওই কারণে। এখন এলাম মঙ্গলবারে সকালবেলা। এবার মেয়ে ছিল বাড়িতে সকালবেলায়, তো ওই জন্য ব্রেকফাস্টে কি করব, ও তো সব কিছু খেতে চায় না। তো ব্রেকফাস্টে বানিয়ে নিচ্ছি, দেখুন, বেসনের চিল্লা। আজকেও ওই পেঁয়াজ, টমেটো, ধনেপাতা ওইসব কেটে রেখেছিলাম, আর একটু বেসন আর জল দিয়ে পরিমাণ মতো, ওর মধ্যে দিচ্ছি একটু বিট নুন আর একটু হলুদ, লঙ্কার গুঁড়ো, অল্প জিরের গুঁড়ো দিয়ে ওটা একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। এর আগেও একদিন মনে হয় আমি আপনাদের দেখিয়েছিলাম। আসলে এখন একটু সকালের দিকে এখানে ঠান্ডা ঠান্ডা পড়েছে, কিন্তু বেলার দিকে খুব রোদ, কোনো কিছুই থাকে না, মানে ঠান্ডার কিছু ঠও থাকে না। তো আমি ভাবলাম যে একটু কিছু বানিয়েই দিই ওকে, ভারী কিছু। তো এইটাই, আর একটু মানে বেলা হয়ে গেছিলো আজকে, তো একটু ভারী খাবারই, আমাদের খিদেও পেয়ে গেছিলো দুজনেরই। ওর বাবা বেরোলো একটু দেরি করে 10টায়, তো উনি যাওয়ার পরে আমি এটা বানালাম, কারণ উনি এটা খাননি, উনি খেয়ে গেছিলেন দুধ রুটি। তো এই কারণে এখন এটা দেখুন কিভাবে আগের দিনও যেরকম ভালো করে ওটাকে নাড়িয়ে তারপরে একটা একটা করে বানাচ্ছি। এই ব্রেকফাস্ট বানানোতে মনে পড়ে খুব ছোটোবেলার কথা। ছোটোবেলায় আমাদের কলকাতায় তখন তো এত শরীরের সমস্যা ছিল না, সেই মায়ের হাতের সেই চাউমিন সাদা সাদা, এখনও দেখি যেগুলো কলকাতার ভিডিওতে, সব ওই পাতলা চাউমিনগুলো, মা না কিছুই দিত না মশলা টশলা, কি সুন্দর বানাতো, খালি এই হালকা একটু পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, এত ভালো টেস্ট হতো। তো এখন মনে হয় যে যদি এসবগুলো যদি খেতে পারতাম, কিন্তু এখন তো ময়দা খাওয়া বারণ, তেল বেশি খাওয়া যাবে না, আলু খাওয়া যাবে না, এরকম অনেক সমস্যা। আর এখনকার মানে আমার মেয়েও খেতে চায় না। তো এইসব কারণে, যেহেতু আমার আর ওর বাবার দুজনেই আমরা ডায়াবেটিক, তারপরে ব্লাড প্রেশার আছে, সেই কারণে ও বলে, মা তুমি এগুলো সব অ্যাভয়েড করো, আর বয়সও হচ্ছে বুঝতেই পারছেন। তো সেই কারণে এখন তো খাই না, কিন্তু এই ব্রেকফাস্টে আমরা সেই চাউমিন না হলে লুচি তরকারি খাওয়া তো প্রায় ভুলেই গেছি বন্ধুরা। আপনারা কে কে খান বাড়িতে রোজ? এই প্রতি রবিবার যেরম লুচি খাওয়া হতো আগে, এখন আমি একদমই বানাই না। আসলে আমার ছেলে একটু খুব ভালোবাসে লুচি খেতে, কিন্তু ও এখন হোস্টেলে চলে গেছে, আমারও বেশি তেল খাওয়া বারণ, সেই কারণে বুঝতেই পারছেন ওবেসিটি তো আছেই, আর বাকি সমস্যা যাতে না বাড়ে। কারণ এখনকার দিনে না প্রবলেমটা হচ্ছে যে সমস্যা হলে দেখবে কে? সবার সিঙ্গেল নিউক্লিয়ার ফ্যামিলি, ছেলে মেয়ে হাজবেন্ড সবাই বিপদে পড়বে আমার কিছু হলে। সেই কারণে আমি আর ওদেরকে কিছু করি না, মানে ওদের কথা শুনে চলি।
তো এই আর কি এখন এই বেসনের চিল্লাগুলো অল্প অল্প তেল ব্রাশ করে দেখতেই পাচ্ছেন ননস্টিকি তাওয়ায় বানিয়ে নিচ্ছি। চিল্লা বানানোর একটাই একটু প্রবলেম হচ্ছে বন্ধুরা, যে খুব ধৈর্য ধরে ধীরে ধীরে বানাতে হয়, কারণ এটার যেহেতু একটু টাইম বেশি লাগে, বেশি মানে গ্যাস ফাস্ট সবসময় করে রাখা যায় না, আবার স্লো করা যায় না, কখনো ফাস্ট কখনো স্লো করে বুঝে আন্দাজ মতো বানাতে হয়। দেখতেই পাচ্ছেন আমি কখনো গ্যাস বাড়াচ্ছি কখনো কমাচ্ছি। তো আপনারা হয়তো অনেকেই বানান ঘরে, আর এটা অ্যাকচুয়ালি হচ্ছে খুব হেলদি একটা ব্রেকফাস্ট, ভারী ব্রেকফাস্ট, সেই কারণে আমার এটা খুব ভালো লাগে, খেতেও টেস্টি হয় আর পেটও ভরে যায় খুব। তো সেই কারণে এই প্রথম চিল্লাটা একটু আমার শেপ বাজেই হয়েছে, ছোটো মতো হয়েছে, অ্যাকচুয়ালি ব্যাটারটা না খুব ঘন ছিল, ওই জন্য আর একটু জল মিশিয়ে এটাকে পরে পাতলা করলাম। তারপরে এখন এই পাতলাগুলো একটুখানি ছড়াচ্ছে, দেখুন ছড়িয়ে একটু পাতলা হচ্ছে, কারণ অ্যাকচুয়ালি চিল্লা পাতলাই বানায়, অত মোটা বানায় না, ওটা একটু মানে মোটা বেশি হয়ে গেছে আমার। যাই হোক, এবার একটু তেল চারিদিক দিয়ে হালকা ফোটা ফোটা ড্রপ ড্রপ দিয়ে আর করে মানে একটু অয়েল ব্রাশ করে বানিয়ে নিচ্ছি আস্তে আস্তে। এই 3-4টে চিল্লা বানাবো, কারণ মেয়ে আর আমি খাবো, তো দুটো দুটো খেয়ে নেব। আর একটু পোহাও আছে, কালকে বানিয়েছিলাম, তো ওটা ফ্রিজ থেকে বার করেছি। আচ্ছা এইটা দেখুন, একটা মজার জিনিস, কোকোনাট চাটনি ইনস্ট্যান্ট মিক্স, এটা না খুব ভালো, এখানে লোকাল কোম্পানিরই পাওয়া যায়। আমি মলে গেছিলাম তো ওখান থেকে নিয়ে এসেছি, কারণ সবসময় ওই বাড়িতে কোকোনাট দিয়ে করে মানে নারকেল কুড়িয়ে বা পিষে করে চাটনি বানাই আমি, অ্যাকচুয়ালি অরিজিনাল চাটনিও বানাই, খুব টেস্টিও হয় সেটা, কিন্তু অনেক সময় থাকে না, যেরকম আজকেই, হ্যাঁ এখন তাড়াতাড়িতে বানাবো, এখন এই ব্রেকফাস্ট হচ্ছে, এরপর লাঞ্চ বানাবো, তো এটা না খালি সিম্পল খাবার জল দিয়ে আপনি যদি গুলে নেন এই পাউডারটা, মানে এটার মধ্যে সব থাকে, ড্রাই কোকোনাট আর বোধহয় উড়দ ডাল মানে বিউলির ডাল যেটা বলে, ওটা এরকম গ্রাইন্ড করে মেশানো থাকে, আর সর্ষে টর্ষে দেওয়া থাকে, কিভাবে ওরা করে জানি না, খেতে খুব টেস্ট লাগে, একদম দোকানের মতো এই চাটনিটা হয়। তো আমি এটা একটা ওই কাঁটা চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি, একটু জল দিয়ে, খালি খাবার জল দিয়ে মিক্স করে নিচ্ছি, যতটা আপনি পাতলা চাই, আপনার যেরকম কনসিস্টেন্সি চাই সেই হিসাবে করে নিতে পারবেন। তো আমি একটু ঘনই রাখলাম, কারণ মেয়ে বললো মা চিল্লার সঙ্গে একটু এরকম একটু ঘন রাখো, লাগিয়ে লাগিয়ে খাবো, ভাল লাগবে, বললাম ঠিক আছে। তো এই আর কি, তো এইটা বানিয়ে আমার এটা খাবো, খেয়ে আমরা মা মেয়ে থাকলে না আমাদের একটু টাইম মানে কোথা দিয়ে যে কেটে যায় বুঝি না। এই যে অয়েল ব্রাশ করে দেখুন এইভাবে খুব যতটা সম্ভব কম অয়েল পারা যায় আর কি, সেইটা করছি চেষ্টা, কারণ মেয়ে স্ট্রিক্টলি বলে মা অয়েল একদম কমাও, সে ঠিকই বলে, আমি নিজেও মানি সেটা, কারণ আজকাল এত রকম সব দেখি, ইভেন ইউটিউবেও মানে কত জনের কত রকম প্রবলেম দেখলে সত্যি ভয়ও লাগে, আর খুব কষ্টও হয় যে মানুষের কত রকম প্রবলেম। তো তাই জন্য বেটার হচ্ছে যে আগের থেকেই প্রিকশন নেওয়া, তাই না, কারণ আমাদের না অ্যাকচুয়ালি জীবের ওপরই সব, আমাদের কন্ট্রোল যদি না থাকে না তাহলে মানে নানা রকম প্রবলেম আসবে। এই জন্য আমার হাজব্যান্ডও বলেন, আমার বাবা মাও বলতেন, কিন্তু কি হয় আমাদের ফ্যামিলি মানে বেসিক্যালি হচ্ছে যে খুবই খাওয়া দাওয়া ভালোবাসি আমরা সবাই, ভালো খাওয়া কে না ভালোবাসে বলুন, কিন্তু ওই এখন সব দেখে শুনে এখন একটু কখনো কন্ট্রোল করি, আবার কখনো বাইরে গেলে তো আর কন্ট্রোল থাকে না, তখন তো একটু চিট ডে হয়েই যায়। তো যাই হোক, এই চিল্লা আমার হয়ে গেল, এটা আমি মেয়েকে দিয়ে দিই, আর এই যে মাইক্রোওভেনে না আমি চিড়েটা গরম করে নিচ্ছি, পোহাটা একটু জলের ছিটে দিয়ে গরম করেছি বন্ধুরা, একদম সফট হয়ে যায়। তারপরে খেয়ে দিয়ে এবার চলে এলাম এই লাঞ্চে। আজকে অ্যাকচুয়ালি লাঞ্চটা তাড়াতাড়ি বানিয়ে নিচ্ছি, কারণ হাজব্যান্ড কাছাকাছি আছে ওনার কাজ, তো উনি লাঞ্চ করবেন দুপুরে। তো আমি করলাম প্রথমে পেঁপে সিদ্ধ, পেঁপে কিছুটা কাটা ছিল ফ্রিজে, কাঁচা পেঁপেটা আমি মানে খাই, হাজব্যান্ডকেও দিই, মেয়ে একদম খেতে চায় না, আগেই বলে আমি খাবো না, মানে কি আর বলবো। তো
দেখবো তাও জোর করে একটু সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে যদি মেখেও খাই আমরা পেঁপেটা, খুবই ভালো লাগে। আমার তো ভালোই লাগে, জানি না ওরা খাবে না, গন্ধ লাগে, এ লাগে, অনেক কিছু বলে। তো এই আজকে বানাবো। এখন যেহেতু মাছ মাংস কিছুই আনা নেই ফ্রিজে, গতকাল সোমবার ছিল, আর এই সানডেতে না আমরা একটু বাইরে গেছিলাম, সেই কারণে কিছু আনা হয়নি, আর বাজার টাজার করা হয়নি। তো ওই জন্য এই বুধবার আগামীকালে হাজব্যান্ডের ছুটি আছে ভোটের জন্য, এখানে ভোট আছে, তো হয়তো কিছু আনবেন, তখন দেখব। আর এইখানে আজকে সাদা ভাত বানালাম, দেখলেন আগের একটু ভাত ছিল অ্যাকচুয়ালি, ওই জন্য মিশিয়ে দিলাম, ওটা অল্প ভাত বসিয়ে, কারণ ওটা ইউজ হয়ে যাবে। আজকাল মানে ভাত টাত কিছুই আমি যতটা সম্ভব চেষ্টা করি ওয়েস্ট না হয়, এই আর কি। এখন এই আলু ডিমগুলো ছাড়িয়ে নেব আস্তে আস্তে। আগে বাঁধাকপিটা বসাচ্ছি, কারণ বাঁধাকপিটা হতে না টাইম লাগবে অনেক। অনেকটা বাঁধাকপি আছে, দুবেলা যদি ওরা খায়, একটু সকালে খাবে আর রাত্রের রুটি দিয়েও হয়ে যাবে, সেই জন্য এটা আগে বসাচ্ছি। একটু তেল, সর্ষের তেলেই করছি আজকে রান্না। এই জাস্ট সামান্য, এই কিছুই না, ইজি মেথড। ওই জিরে দিয়েছি, তেলের মধ্যে একটু জিরে দেবো, তেলটা গরম হয়ে গেলে আর একটুখানি টুকরো দারচিনি দিচ্ছি, মানে আধা টুকরো। তো এই যে দারচিনি আর জিরে দিয়ে তারপরে তেজপাতা আর একটু শুকনো লঙ্কা দিয়েছিলাম, ব্যাস এইগুলো একটু নাড়াচাড়া করে বাঁধাকপিটা দিয়ে দেবো, টমেটো দিয়ে একটু নুন দেবো, টমেটোটা গলে গেলে ব্যাস বাঁধাকপিটা দিয়ে নাড়াচাড়া করে এবার ঢেকে রাখতে হবে যতক্ষণ ওটা দিয়ে জল ছাড়বে। বাঁধাকপিতে মোটামুটি জল লাগে না, হয়ে যায়, কিন্তু এই বাঁধাকপিটা দেখি কিরম একটু শুকনো লাগছে, জানি না। এখানে সব সবজি পাওয়া যায়, কিন্তু কোয়ালিটি ওই যে বললাম যে যেহেতু এখানে মাটি খুব ড্রাই না, তো একটু যেন জলের ভাব কম থাকে, মানে আমাদের বাংলার তুলনায়। তো যাই হোক, এখানে এই যে হলুদ, নুন, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, নর্মাল আদা বাটা, এইসব দিয়ে এটাকে এখন বসিয়ে দেবো। বসিয়ে দিলে আমার একটা গ্যাসে এটা সাইড করে দেব। এদিকে ভাত আর পেঁপে সিদ্ধ তো আগেই হয়ে গেছে, তো এরপরে ডিমটা করলে আমার রান্না শেষ হয়ে যাবে। আর বলুন বন্ধুরা, আপনারা সব কে কী কেমন আছেন, কোথায় কি বানাচ্ছেন ঘরে? আজকে মঙ্গলবারে তো অনেকে আবার নিরামিষও খায় শুনেছি কলকাতায়। আমিও খেতাম আগে, কিন্তু এখন না এই পেটের জন্য, প্রবলেমের জন্য আমি এখন খাই না। ডাক্তার বলেছে আপনি বেশি মানে ওই শাক পাতা ডাল এগুলো আমার সহ্য হয় না, তো ওই কারণে খালি ওই সোমবার আর শনিবার এই দুটো রাখছি আপাতত, এই আর কি। নাহলে আগে অনেক বেশি উপোস, মানে এই নিরামিষ এইসব মানতাম। তো হাজব্যান্ডও বলেন এসব তোমার অত মানতে হবে না, কারণ সুস্থ থাকাটা বেশি জরুরি, এই আর কি। তো আজকে যেহেতু ওই ডিম করছি, মাছ মাংস কিছুই নেই, ওই কারণে তো ডিমটা ওই হালকা, খুবই কম তেলে করব, বেশি তেল ইউজ করব না, যতটা সম্ভব চেষ্টা করছি 2 থেকে 3 চামচ তেলের মধ্যে করার, দেখা যাক। তেল এখানে সর্ষের তেলই ইউজ করছি। তো এই আর কি। এখন কালকে আমাদের এখানে ভোট আছে, তো এখানে অবশ্য একটা আছে যে গণ্ডগোল ওই সব কিছু হয় না, মানে খুব একটা, যাই হোক নর্মালি থাকে লাইফস্টাইল, সবাই নিজেদের মতো, মানে অফিস কাছারি সবই চালু থাকে, কিছু কেউ হাফ ডে ছুটি নিল, কেউ বা একটা টাইম কেউ দিয়ে চলে আসলো রোটেশনালি, প্রাইভেট কনসার্নগুলো এরকম থাকে এখানে। আর মানে কোনো মিছিল বা এই ধরনের কিছু আমি তো দেখিনি এখনো পর্যন্ত এখানে। তো নর্মাল মানে কাজকর্ম সব চলতেই থাকে, আর ভোটের মতো নর্মালি হয়ে যায়, এরকমই এখানে। তো এই আর কি। এখন দেখা যাক, কালকে যাব, এখানে আছে আমাদের কাছেই বুথ আছে, সকাল সকালই গিয়ে দিয়ে আসবো, তারপরে তো বাড়িতে এসে রান্না বান্না আছে। এই এখন এই ডিমটাকে ভালো করে ফ্রাই করে নিই, ফ্রাই করে, ডিমটা ফ্রাই না করলে অ্যাকচুয়ালি ভালো লাগে না, একটু ফ্রাই করে নিলে ভালো লাগে, যদিও একটু তেল লাগে, কিন্তু ওই তেলেই চেষ্টা করব জল টল দিয়ে যেভাবে হোক মশলা কষিয়ে ঝোলটা বানাতে। তো এটাই এখন এগুলো তুলে নিচ্ছি। আর
এইবার পেঁয়াজগুলো দিয়ে দেব, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজের মধ্যে একটু নুন দিয়ে দেব, নুন দিলে কি হবে পেঁয়াজ থেকে জল ছাড়বে, কারণ তেল একদমই নেই কড়াইতে, একদম ওই দেখলেন ওই বাটির তলানিতে একটু তেল ছিল ওটাই দিয়েছিলাম, ফলে একদমই তেল নেই। আর টমেটোও দিয়ে দেবো, ফলে টমেটো আর ওটা দিলে একসঙ্গে একটু জল বেরোলে ওটা পেঁয়াজটা কষবে। আর বাঁধাকপিতেও জল একটু দিলাম, কারণ বাঁধাকপিটা আমি বললাম না যে ড্রাই লাগছে, জল বেরোচ্ছে না, তো ওইটা দিয়ে আবার ঢেকে দেব। আর এখানে টমেটো দিলাম, দিয়ে এবার এটাকেও একটু ঢাকতে হবে। একটু অল্প আধা চামচ তেল দিয়ে দিলাম, কারণ একদম কড়াইতে না বন্ধুরা লেগে যাচ্ছে না হলে। তারপরে একটু জলও দিতে হবে, কারণ হবে না, খুব কম তেলে চেষ্টা করছি করার, কারণ মেয়ে একদম কড়া বলেছে, মেয়ে খাবে এটা, তো যে যাতে আমি তেল কম দিই, সত্যি কথাই। না হলে তো ভালো করে করতে গেলে অনেক তেল দিলে টেস্ট ভালোই হয় রান্নার, কিন্তু যেহেতু এখন ওই যে বললাম শরীরের কারণে এইটাই। তো এবারে দুটো আলু, খালি একটা আলু বাঁধাকপিতে দিলাম সিদ্ধ করে, জল ফেলা আলু, আর একটা এতে দিলাম। বুঝি না, আলু অনেকে বলে যে আলু খেলে কোনো কিছু ক্ষতি হয় না, সিদ্ধ করে জল ফেলে দিলে ক্ষতি কম হয়, এই যে যেটা বলে ওইভাবে মানে চালাচ্ছি এখন। মোটামুটি আমি সিদ্ধ করে জল ফেলেই দিই, যদি কখনো আলু দিই, যে অল্প একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি, কারণ তেল একদমই দিইনি বেশি। আর এই ডিমটা দিয়ে দিচ্ছি, ব্যাস এইবারে একটু জল বেশি করে দিয়ে ঝোল বানিয়ে নেবো, হয়ে যাবে। তো এইভাবেই আমার এই রান্নাটা হয়ে গেল, আর বাঁধাকপিটা হলে আমার রান্না শেষ। আজকে না এখনও চান করিনি, অন্যদিন আগেই চান পুজো করে নিই, আজকে দেরি হাজব্যান্ড খেতে আসবেন তো দেরি হয়ে যাবে বলে এখন আমি এরপরে চান করব, পুজো করব, একটু বেলা হয়ে গেছে, তারপরে খাওয়া দাওয়া হবে। তো এই আর কি। ওদিকে হোস্টেলে ছেলে আছে, খবর পেলাম যে ছেলেরও একটু সর্দি কাশি হয়েছে, শরীরটা ভালো নেই, কারণ ওদের ওখানে একটু বেশি ঠান্ডা পড়ে গেছে, তো ওই ঠান্ডাতে ওর একটু প্রবলেম হয়, সাইনাস আছে, তো ওই জন্য একটু চিন্তায় আছি যে কেমন আছে কি আছে। ওখানে ডাক্তার আছে, কিন্তু কি জানি কি করছে, একা একা তো একটু মনটা আজকে একটু খারাপই আছে ওর জন্য, যে ভালো থাকলেই ভালো, না হলে তো বলে না, বলে মা ভালো আছি, মা ভালো আছি, সবসময় এরকমই বলে, কিন্তু দিদিকে বলেছে যে একটু সর্দি কাশি হয়েছে, তো ওই আর কি। তো হবেই, এখন সিজন চেঞ্জ হচ্ছে, ঠান্ডা পড়ছে, আর ওর একটু ঠান্ডার ছোটোবেলা থেকেই অনেক ভুগেছে সাইনাসের জন্য, তো আমার ওই জন্য ওকে নিয়ে খুব চিন্তা হয়। তো আশা করি ঠাকুরের কৃপায় ভালো থাক, এই আর কি। তো যাক, দেখেন বন্ধুরা, আপনাদের সঙ্গে গল্প করতে করতে এই রান্না আমার হয়ে গেল, আজকে বাঁধাকপিও হয়ে গেল। এবার সব ডাইনিং টেবিলে নিয়ে যাব। ওই যে দেখুন, সাদা ভাত, ডিমের ঝোল, বাঁধাকপির তরকারি, পেঁপে সিদ্ধ, আর এই বাটিটায় আছে রুটি। রুটি সকালে যে বললাম কাজের মেয়েটা করে গেছে। তো দেখলেন বন্ধুরা আজকে মঙ্গলবারের মেনু। তো এই চলছে সারাদিন টুকটাক রান্না বান্না, তারপরে খাওয়া দাওয়া, বিশ্রাম, গল্প, টিভি, এইভাবে দিন চলে। কারণ আমরা তো হাউসওয়াইফ এখন, চাকরি করতে গেলে অ্যাকচুয়ালি এটা খুব চ্যালেঞ্জিং হয়ে যায়। যারা চাকরি করেন তারাও একই কাজ করেন, প্লাস তাদের চাকরি থাকে, আমিও করেছি এক সময়। তো সেই জন্য এখন একটু অনেকটাই বিশ্রাম। তো এখন এই ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি। আশা করি আপনাদের সবার ভালো লাগছে, আর আমার ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন। গুড নাইট।